ফল বেরোনোর অপেক্ষা। তারপরেই বারাসাত লোকসভা কেন্দ্রের অন্তর্গত মধ্যমগ্রাম বিধানসভার এলাকায় হামলা চলল বিজেপি সমর্থকদের বাড়িতে। প্রায় 10-12টি বাড়িতে নির্বিচারে ভাঙচুর চালানো হয়েছে। কাকলি ঘোষ দস্তিদারের জয় নিশ্চিত হওয়ার পরে নেতাজি পল্লী এলাকায় গিয়ে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। লোহার রড, বন্দুক নিয়ে চলে সন্ত্রাস। ভাঙচুর চালানো হয় বিজেপির কার্যালয়। তৃণমূলের হামলার হাত থেকে নিষ্কৃতি পায়নি মহিলারাও। বিজেপি করার জন্যই এই অত্যাচার বলে জানিয়েছেন এলাকার বাসিন্দারা। তখন এসে ওরা ইট ফাটকেল মারছে। এই টোটাল মানে আমার স্ত্রী আর আমার মেয়ে বেরোচ্ছে, দরজায় বাড়ি দিছে। প্রথম হয়েছে চেয়ার ভেঙে গেছে, দরজায় বাড়ি দিকে দরজায় বাড়ি দিছে। বাড়ি দিতে ওরা বেরোচ্ছে, সেই মানে এই কারা কারা। তারপর এখান থেকে পিছনে দেয় আমার বেড়ায় ইট মারিছে। ইট মেরে আমার শোকেস মোকেশ সব ভেঙে ফেলে দিচ্ছে। কেন করলো এরকম? এরকম আমরা বিজেপি করি, তাই অপরাধ হলো আমরা বিজেপি করি। আমার বাড়িতে বিজেপি করিস? আমার বাড়িতে তো সব বিজেপির পতাকা রয়েছে, ব্যানার ফ্যানার টাঙানো রয়েছে। এবার তো বলে কেন তুই থাকবি না এখানে, আজকের মধ্যে কাল থেকে বলে কি না ওকে পানিশমেন্ট দিই। এবার 4-5 জন এসছে বাড়িতে, এসে ধাক্কা ঘুষি চালিয়েছে, মুখে চোখে মেরেছে। মারার পরে থাক তারপরে বেরিয়ে আসলো। বেরিয়েছে বলে তোকে উঠে যেতে না দেখি, মানে উঠে যেতে বলার পরে বলে কি এরপরে যদি না উঠিস, না উঠলে ঘর বাড়ি জ্বালিয়ে দিয়ে। আপনাকে মেরেছে? কোথায় কোথায় মেরেছে? মুখে। কারা এরা? কারা আমি চিনতে পারি না, কিন্তু আমি এখানে ভাড়া থাকি। মানে কোনো রাজনৈতিক দলের লোক কি এরা? আমি বিজেপি ভালোবাসি, তাই বিজেপিকে ভালোবাসেন তাই মেরেছে। হামলার দায় নিতে চায়নি শাসক দল। পরিকল্পিত সন্ত্রাসের অভিযোগ থাকলেও তা আড়ালের চেষ্টা করেছেন তৃণমূলের নেতারা। এটা মিথ্যে অভিযোগ করেছে। আপনাদের কি বলেছে তো আমি জানি না, সঠিক এটা আমার জানাও নেই। কালকে রাত যখন 10টা 11টা 12টা 1টা বাজে, তখন নিখিলদা বলে একজন আমাকে ফোন করে। সে আমার বন্ধু বর, আমার সাথে এখানে ওটা বসা কম বেশি করা আছে। তা বললো হঠাৎ করে আমার বাড়ির সামনে কে এসে ভাঙচুর করছে নাকি। আমি কারা করছে দেখি যাই। তো তখন কারো বাড়িতে দেখেছে? বলে না, কাউকে আমরা দেখিনি। দেখুন, এরা নিজেরা একটা গণ্ডগোল করে। কিছুদিন আগে এই পার্টির যখন এরা এখানে বসে আলোচনা করলো, নিজেরা মারামারি করেছে, নিজেদের মধ্যে গণ্ডগোল। কি জেলার থেকে টাকা পয়সা পাঠিয়ে সেই টাকা পয়সা নিয়ে এদের নিজেদের গণ্ডগোল। আসলে মানুষদের চাইনি। এখন দেখা যাচ্ছে এই মিডিয়ার সামনে আসার জন্য বা লোকের কাছে একটা বার্তা দিতে চাইছে যে আমাদের বাড়িতে লোকজন এসছে। এরা যদি প্রমাণ করতে পারে যে একটা ব্যক্তি এদের বাড়িতে গেছিলো, কেউ ভাঙচুর করেছে, আমি দায়িত্ব নিয়ে আপনাদের সামনে বলছি, মিডিয়ার সামনে দায়িত্ব নিয়ে বলছি, তার পড়া ব্যবস্থা আমরা নেব। আমরা দায়িত্ব নিয়ে তার পুলিশের হাতে তুলে দেবো। এ ধরনের হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা গেছে বিজেপি নেতাদেরও। এটা কাল থেকেই করছে। কালকে গণনার কাজে আসা ভগবানপুরের একজন কর্মীকেই রাত্রে মারধর করেছে। এটা রাজনৈতিক না অরাজনৈতিক জানি না, মারধর করেছে। এটা ওদের অভ্যাসের মধ্যে পড়ে। আমরা তার জন্য আইনের আশ্রয় নিয়ে কাজ করতে বলেছি। আবারও বলি, আমি অনেকবারই বলি, কুকুর মানুষের পায়ে কামড়ায়, মানুষ কখনো কুকুরের পায়ে কামড়ায় না। আমরা পাল্টা মারপিটে যেতে না বলেছি। মানুষের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীর ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন, কিন্তু হামলার অভিযোগ পেয়ে পুলিশই তাদের দিয়ে এলাকায় যাচ্ছে, আবার কিছুক্ষণ থাকার পর ফিরে যাচ্ছে। সেই সুযোগে আবারও হামলা চালাচ্ছে দুষ্কৃতীরা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেই এ ধরনের খবর সামনে আসছে। 2011 বিধানসভা নির্বাচন থেকে পঞ্চায়েত ভোটের পরেও এ ধরনের ঘটনা ঘটতে দেখা গেছে। তাই উদ্বেগে বিজেপি সমর্থকেরা। সকলেই চাইছেন শান্তি বজায় রাখতে উদ্যোগ নিক প্রশাসন। পুলিশ প্রশাসনকে সতর্ক থাকার জন্য আর্জি জানাচ্ছি আমরাও। রাজনৈতিক হামলার কোনো ঘটনা নজরে পড়লে হিংসার পথে না গিয়ে লিখে জানান আমাদের, আমরা তা তুলে ধরার চেষ্টা করব। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।